অল্প খরচে বেশি লাভ হওয়ায় মাছ চাষের পাশাপাশি পুকুর পাড়ে কলা চাষে ব্যাপক সাড়া ফেলেছেন স্থানীয় মাছ চাষিরা। দিন দিন পুকুর পাড়ে কলা চাষের সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে। কয়েক বছর আগেও সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার পুকুর পাড়ের জায়গা ফাঁকা পড়ে থাকত। বর্তমানে পুকুর পাড়ের সেই ফাঁকা জায়গায় গড়ে তুলেছেন কলা বাগান। মাছ চাষের পাশাপাশি বাড়তি আয় যোগাচ্ছে কলা চাষ। মাছ ও কলার সমন্বিত চাষে সম্পৃক্ত হচ্ছেন নতুন নতুন চাষি। চলতি মৌসুমে কলার দাম ভালো পাওয়ায় বেশ লাভবান হবেন। কম পরিশ্রম করে কলার বাগান থেকে বছর শেষে মোটা অঙ্কের টাকা আয় করছেন এখানকার মাছ চাষিরা। বছরে লক্ষ লক্ষ টাকা লাভ হবে এমনটাই আশা তাদের। আমার এই বাগানে 600 পিস কলার গাছ মতো আছে। এখানে আমার 25 থেকে 30 টাকার মতো পড়ছে। এটা এক বছরে আপাতত আমার 4-5 লাখ টাকা আসবো। স্থানীয়দের দেখা দেখি অন্যান্য কৃষকরাও কলা চাষে আগ্রহী হয়ে উঠেছেন। প্রত্যেক বছর কলা চাষে সার ও পরিচর্যা করা গেলে তাহলে পরের বছর দ্বিগুণ কলা পাওয়া যায় বলে জানান তারা। পাড়ের উপর দিয়ে কলা গাছ লাগাচ্ছি, লাগানোর পর ব্যাপক ফলন আসছে। একটা কলা গাছে একটাই আসে, কিন্তু পোয়া দেয় 3-4 করে পোয়া হয়। পোয়ার কারণে 10 মাস পর পর একটা গাছ ফুলে বাড়ায়। ফুলে বাড়ানোর পরে সেই গাছ থেকে কলা হয়। প্রথম বছর একটু খারাপ হয়, দ্বিতীয় বছর থেকে ভালো ফলন দেয়। তাড়াশ উপজেলায় মাছ চাষের পাশাপাশি পুকুর পাড়ে দিন দিন কলা চাষে আগ্রহীদের সংখ্যা বাড়ছে। চলতি মৌসুমে 24 হেক্টর জমিতে কলা চাষ হয়েছে। কলা চাষে উপসহকারী কৃষি কর্মকর্তারা মাঠ পরিদর্শন করে চাষিদের প্রয়োজনীয় পরামর্শ ও দিক নির্দেশনা দিচ্ছেন। তাড়াশ উপজেলায় প্রচুর পুকুর দেখা যায়। তো পুকুরের পাড়গুলো সাধারণত দেখা যায় পতিত থাকে। তো সেই ক্ষেত্রে কৃষকরা ইদানিং খুব আগ্রহী হয়ে ওখানে কলা চাষ করতেছে। আমাদের তাড়াশে প্রায় 26 হেক্টর জমিতে কলা চাষ হচ্ছে। তো এই দিন দিন কৃষকদের এই পুকুর পাড়ে কলা চাষ বৃদ্ধি পাচ্ছে এবং সেই ক্ষেত্রে আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সার্বক্ষণিক তাদের সেবায় নিয়োজিত আছে। মাঠ পর্যায়ে যে সকল উপসহকারী কর্মকর্তারা আছে, তারা কিভাবে চাষাবাদ করলে এই কলা চাষে তারা লাভবান হবে সে ব্যাপারে সার্বক্ষণিক পরামর্শ দিয়ে যাচ্ছে। খরচের তুলনায় লাভ বেশি হওয়ায় অন্যান্য ফসল বাদ দিয়ে মাছ চাষের পাশাপাশি পুকুর পাড়ে কলা চাষের সংখ্যাও অনেক বৃদ্ধি পাচ্ছে। সরকারি বিভিন্ন প্রশিক্ষণ সহ সহযোগিতার আশা স্থানীয় চাষিদের। উপমা রায়, সোনালী নিউজ।